আজ আমি এমন এক বিষয়ে কথা বলবো যা নীরবে আমাদের সমাজ, আমাদের রাজনীতি, এমনকি আমাদের মানবিকতাকেও গ্রাস করছে। তা হলো গুজবের রাজনীতি। গুজব এই শব্দটা ছোট, কিন্তু এর ধ্বংস অনেক বড়। একটি মিথ্যে খবর, একটি বিকৃত তথ্য, এক টুকরো ভিডিও বা ছবি আজ পুরো সমাজকে নাড়িয়ে দিতে পারে। আর যখন সেই গুজব রাজনীতির মঞ্চে আসে, তখন তা হয়ে ওঠে এক ভয়ঙ্কর অস্ত্র, যা ভাঙে মানুষের বিশ্বাস, নষ্ট করে বন্ধুত্ব, আর জ্বালিয়ে দেয় ঘৃণার আগুন। রাজনীতিতে গুজব মানে সত্যকে হত্যা করা। যেখানে যুক্তির বদলে চলে অপপ্রচার, তথ্যের বদলে ভুয়া গল্প, আর সততার জায়গা দখল করে নেয় কৌশলী মিথ্যাচার। আমরা কি এমন রাজনীতি চাই যেখানে একজন নেতাকে নিচে নামাতে গুজব ছড়ানো হয়, যেখানে জনগণের মন জয়ের জন্য সত্য নয় বরং মিথ্যা ব্যবহার করা হয়? না, এই রাজনীতি মানবিক নয়, দেশপ্রেমিক নয়, এটি অন্ধকারের রাজনীতি। আজ ফেসবুকে, টিকটকে, ইউটিউবে গুজব ছড়িয়ে আগুনের মতন ছড়াচ্ছে। কেউ না জেনে শেয়ার করে, কে না ভেবে মন্তব্য করে, আর কেউ না বুঝেই বিশ্বাস করে। কিন্তু একটু ভাবুন, এই গুজব কত ঘর ভেঙে দেয়, কত পরিবার ধ্বংস করে, কত মানুষকে অপমানিত করে। রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য কথা বলার জায়গা। সেখানে যদি মিথ্যা রাজত্ব করে, তবে সমাজের পতন অনিবার্য। তাই আজ আমাদের শপথ নিতে হবে, আমরা গুজবে বিশ্বাস করব না। যাচাই না করে কোনো তথ্য ছড়াবো না। আর যারা গুজব ছড়ায় তাদের সাহসের সাথে না বলবো। কারণ মনে রাখবেন, গুজবের রাজনীতি টিকে থাকে মানুষের অন্ধকারতার উপর, আর সচেতনতা হলো সেই আলো যা অন্ধকারকে ভেদ করতে পারে। চলুন আমরা সবাই সত্যের পক্ষে দাঁড়াই। চলুন আমরা এমন রাজনীতি গড়ি যেখানে থাকবে সততা, বিশ্বাস আর ভালোবাসা। গুজব নয়, গড়ে তুলি সত্য ও সচেতনতার বাংলাদেশ। তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে আরো দূর। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আল্লাহ হাফেজ।